আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনীতে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। 1 নম্বরে বলা হচ্ছে, কোনটি প্রাকৃতিক মানচিত্রে দেখানো হয়? উত্তরটি হবে ক নম্বর, মরুভূমি। 2 নম্বরে বলা হচ্ছে, মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, 20 মিনিট। আচ্ছা, এরপর দেখো 3 এবং 4 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদটি পড়ে 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। অনুচ্ছেদে বলা হচ্ছে যে সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে। মানচিত্র গঠন ও ব্যবহার অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষ করে সে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল। 3 নম্বরে বলা হচ্ছে, সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র? উত্তরটি হবে খ নম্বর, ক্যাডাস্ট্রাল। এরপরে তোমাদেরকে 4 নম্বরে বলা হচ্ছে, সুমনের গ্রামের মানচিত্রে ব্যবহৃত প্রযুক্তির সাহায্যে কোনটি নিখুঁতভাবে চিহ্নিত করা যায়? উত্তরটি হবে গ নম্বর, জমির সীমানা। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে ফেলি, চলো। তো দেখো, সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, স্থানীয় সময় কাকে বলে? উত্তর, আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। খ নম্বরে বলা হচ্ছে, প্রমাণ সময় বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। প্রমাণ সময় বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। দ্রাঘিমা রেখার উপর সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে আমরা সময় ঠিক করি। এভাবে মধ্যাহ্ন সূর্যের অবস্থানকে সেই স্থানের দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে সাধারণত একটি বড় দেশের মধ্য সময়ের গণনার বিভ্রাট ঘটে বা হয়। এই সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় ধরা হয়। গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, তাই না? আচ্ছা, গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটি উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে কিন্তু আমরা প্রশ্নগুলির উত্তর করতে পারবো। তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে, ফ্লোরা বেগম শুক্রবার সকাল 9টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের নামার পর তিনি দেখলেন বিমানবন্দরের ঘড়িতে সন্ধ্যা 6টা, কিন্তু নিজের ঘড়িতে তখন রাত 12টা বাজে। তো চলো আমরা এখান থেকে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখি। গ নাম্বারে বলা হচ্ছে, ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাঘিমা 0 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত নির্ণয় করো। অর্থাৎ তোমাদেরকে কিন্তু দ্রাঘিমা নির্ণয় করতে হবে। তো দেখো উত্তর, ঢাকার সময় রাত 12টা, লন্ডনের সময় সন্ধ্যা 6টা। ঢাকা ও লন্ডনের সময়ের পার্থক্য কি? দেখো, 12 থেকে 6 বাদ দিলে কিন্তু আমরা পার্থক্যটা পাবো, অর্থাৎ বিয়োগ ফলটা পাবো, তাই তো? এখানে তোমরা একটু এই 15টা এখানে কেটে দিও, হ্যাঁ। 6 ঘন্টা। আচ্ছা, এখন দেখো, আমরা কি জানি? আমরা জানি যে 1 ঘন্টার জন্য সময়ের ব্যবধান 15 ডিগ্রি। অতএব 6 ঘন্টার জন্য সময়ের ব্যবধান হবে 15 গুণন 6 বা 90 ডিগ্রি, তাই না? ঢাকা ও লন্ডনের দ্রাঘিমার ব্যবধান 90 ডিগ্রি। ঢাকা লন্ডনের পূর্বে অবস্থিত হওয়ায় এর দ্রাঘিমা হবে 0+1 বা 90 ডিগ্রি পূর্ব। অতএব ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। খুব সহজ কিন্তু, তাই না? খুব সহজে কিন্তু এটা দ্রাঘিমাটা বের করা যায়। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, উদ্দীপকে উল্লেখিত স্থানটি হলো লন্ডন। ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় ছিল রাত 12টা, কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ঘড়িতে তখন
সময় ছিল সন্ধ্যা ৬টা। সুতরাং দেখা যায় দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য ৬ ঘন্টা এবং ঢাকার স্থানীয় সময়ে লন্ডনের চেয়ে বেশি। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ফলে পূর্ব দিকের স্থানগুলোতে আগে এবং পশ্চিমের স্থানগুলোতে পরে সূর্যোদয় হয়। যেহেতু ঢাকার সময় ৬ ঘন্টা বেশি, সেহেতু ঢাকা লন্ডনের পূর্বে অবস্থিত, তাই ঢাকার আগে এবং লন্ডনের পরে দিন হয়। ফলে ঢাকা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হয়। আচ্ছা, সুতরাং বলা যায় যে ঢাকা ও লন্ডনের অবস্থানগত কারণে স্থান দুটির সময়ের তারতম্য হয়ে থাকে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলবো। চলো, তো দেখো এখান থেকে কিন্তু মূলত তোমাদেরকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি একটু দেখে ফেলি। চলো, তো দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, মানচিত্রের স্কেল নির্দেশের বর্ণনার সাহায্য পদ্ধতি ব্যাখ্যা করো। উত্তর, মানচিত্রের স্কেল নির্দেশ হলো মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের মধ্যে সম্পর্ক প্রকাশের একটি পদ্ধতি। বর্ণনার সাহায্যে স্কেল নির্দেশে শব্দ ব্যবহার করে বাস্তব দূরত্ব বোঝানো হয়, যেমন 1 সেন্টিমিটার সমান সমান 5 কিলোমিটার, তাই না? এর অর্থ মানচিত্রে 1 সেমি দৈর্ঘ্য বাস্তবে 5 কিলোমিটার দূরত্ব নির্দেশ করে। এই পদ্ধতিটি সহজবোধ্য হওয়ায় সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে, ব্রিটিশ পদ্ধতিতে প্রতিনিধি অনুপাত 1:63 বলতে কি বোঝায়? সমাধানটি দেখো। ব্রিটিশ পদ্ধতিতে প্রতিনিধি অনুপাত বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দ্বারা মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত প্রকাশ করা হয়। 1:63 বলতে বোঝায় মানচিত্রের 1 একক দৈর্ঘ্য বাস্তবে 63 একই একক দৈর্ঘ্যের সমান। অর্থাৎ মানচিত্রের 1 ইঞ্চি দূরত্ব বাস্তবে 63 ইঞ্চি নির্দেশ করে। এ পদ্ধতিতে একক পরিবর্তনের প্রয়োজন হয় না এবং এটি গাণিতিকভাবে দুর্বল। তাই বিজ্ঞানসম্মত মানচিত্র তৈরিতে এই পদ্ধতি অধিক গ্রহণযোগ্য। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো মৌজা মানচিত্র বলতে কি বোঝায়? সমাধানটি দেখো। মৌজা মানচিত্র হলো একটি বড় স্কেলের মানচিত্র, যেখানে একটি নির্দিষ্ট মৌজা বা গ্রামের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ মানচিত্রে জমির দাগ নম্বর, মালিকানা, সীমানা, রাস্তা, খাল, নদী ইত্যাদি স্পষ্টভাবে দেখানো হয়। এটি মূলত ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশে ভূমি রেকর্ড সংরক্ষণে মৌজা মানচিত্রের গুরুত্ব অপরিসীম। কৃষি পরিকল্পনা, জমি ক্রয় বিক্রয় এবং ভূমি বিরোধ নিষ্পত্তিতে এই মানচিত্র বিশেষ সহায়ক। 4 নম্বর বলা হচ্ছে, মানচিত্রে প্রচলিত দুটি প্রতীক একে দেখাও, তাই না? একে দেখাতে বলছে। আমরা দেখো দুটো প্রতীক তোমাদেরকে এখানে বর্ণনা করে দিয়েছে। মানচিত্রের প্রতীক ব্যবহার করে বিভিন্ন ভৌগোলিক উপাদান সহজে প্রকাশ করা হয়। প্রচলিত দুটি প্রতীক হলো রেল লাইন। সাধারণত দুটি সমান্তরাল রেখার মাঝে ছোট ছোট দাগ দিয়ে রেলপথ বোঝানো হয়। 2 নদী, নীল রঙের বাঁকানো রেখা দ্বারা নদী নির্দেশ করা হয়। এভাবে লিখলে কিন্তু উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, এই প্রতীকগুলোর মাধ্যমে মানচিত্রে সহজে বোঝা যায় এবং স্থান সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া সম্ভব হয়। প্রতীক ব্যবহারের ফলে মানচিত্র পরিষ্কার ও তথ্যবহুল হয়। 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, জিপিএস এর ব্যবহার লেখো। জিপিএস, যা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, হলো একটি আধুনিক প্রযুক্তি যা পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। জিপিএস এর মাধ্যমে অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ধারণ করা যায়। এটি নৌপরিবহন, বিমান চলাচল, সামরিক কাজ, মোবাইল নেভিগেশন এবং জরিপ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা, মানচিত্র তৈরি ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণেও জিপিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনে সমাধান করে দেব এবং তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে একক এবং দলগত কাজগুলো থাকবে সেগুলোরও সমাধান করে দেব। ইতিমধ্যে আমরা এর আগের অধ্যায়গুলো কিন্তু তোমাদেরকে সমাধান করে দিয়েছি, প্লে লিস্টে গেলেই সেগুলো পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।